আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু খালেদা ইউএসএ চ্যানেল। যে যেখানে আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা। বন্ধুরা, আমার আজকের এই শেয়ারটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখন আমার ভালো লাগে কোনো কিছু শেয়ার করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সাথে সাথেই আমার শেয়ারগুলোকে দেখতে পাবেন। আরবি বর্ষে প্রথম মাস বা মহরম মাসের 10 তারিখ প্রতিটি মুসলমানের কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসাবে পরিচিত। আশুরা মানে দশম। এই আশুরা ইসলামের ইতিহাসে বিশাল স্থান দখল করে আছে। মহান আল্লাহ তাআলা এই দিনে আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে স্থান দিয়েছেন। পরবর্তীতে শয়তানের প্ররোচনায় ভুলের কারণে এই দিনেই তাকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহর প্রতিনিধি নির্বাচন করেছেন। আমরা মুসলমানরা বিশ্বাস করি এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, যেটা আমাদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন। এছাড়াও অনেক নবী ও রাসূলের জীবনে এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বলে আমরা বিশ্বাস করে থাকি, যেগুলো স্মরণ করেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে এই দিনটি পালন করা হয়। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে কারবালার ঘটনাও। '680 সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী, যিনি ইমাম হুসাইন নামে পরিচিত, সত্য প্রতিষ্ঠিত করতে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে নির্মমভাবে পরিবার পরিজন এবং ওনার সাথীদেরকে নিয়ে শহীদ হন। এরপর থেকেই আশুরা পালন করার ক্ষেত্রে এটা একটা অনেক বিশাল ঘটনা। ইসলামের ভিতর দুইটি মত, শিয়া ও সুন্নি। উভয়ের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। আশুরা বা 10 মুহররম মুসলমানদের জন্য নানান কারণে তাৎপর্যপূর্ণ।
তবে শিয়া মতাবলম্বীরা এই ঘটনাটাকে বেশি গুরুত্ব দেন। সুন্নি মতাবলম্বীদের কাছেও ঘটনাটি যথেষ্ট গুরুত্ব বহন করে। মুসলমানদের অনেকেই এই দিনে রোজা রেখে থাকেন। মুসলিমরা বিশ্বাস করেন এই দিনটিতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের যে সমস্ত সদস্যরা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের দোয়া পাঠ করা কর্তব্য। তবে সুন্নি মুসলমানদের চেয়ে শিয়া মুসলমানরা যেভাবে এই দিনটি পালন করে থাকেন সেটি বেশ চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া মতাবলম্বীরা তাদের নিজের শরীরে ছুরি মেরে কষ্ট অনুভব করেন। তাদের বিশ্বাস ইমাম হোসাইনকে হত্যার সময় তিনি যে কষ্ট পেয়েছিলেন তারা নিজেদের পিঠে ছুরি মেরে সেই কষ্টটা অনুভব করার চেষ্টা করেন। বাংলাদেশে যে সমস্ত তাজিয়া মিছিল বের হয় তাতে সুন্নি মতাবলম্বীরাও কিন্তু অংশ নিয়ে থাকেন। তবে শিয়া সম্প্রদায়ের লোকেরা এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন। আশুরার দিনে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের হোসেনি দালান থেকে বের হওয়া শিয়াদের তাজিয়া মিছিল ঐতিহ্যবাহী। এছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিয়ারা তাজিয়া মিছিল বের করে থাকেন। প্রতি বছরের মতো এবারও আশুরা পালন করা হয়েছে, তবে এবারের চিত্রটা একটু অন্যরকম ছিল। মহামারী কোভিড-19 সংক্রমণ ও প্রকোপ রোধ করার জন্য তাজিয়া মিছিল বা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীতে আশুরা উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন ছিল পুরনো ঢাকায় হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, বকশীবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের করা হয়। আশুরার দিন সকাল থেকেই হোসেনি দালান থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করা শুরু করে তাজিয়া মিছিলে। মিছিলের শুরুতে দুইটি কালো গম্বুজ বহন করা হয় বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্মরণে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান নিয়ে আসেন, যে যার মতো এই নিশান বহন করে থাকেন। মিছিলে দুইটি ঘোড়া থাকে, এর মধ্যে একটি রং দিয়ে রক্তের রূপ দেওয়া হয়। মিছিলে তাজিয়া তৈরি করা হয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমাধির আদলে। মিছিলে গায়ে রং লাগিয়ে কারবালার সেই রক্তপাতের দৃশ্য তুলে ধরা হয়েছে। এছাড়াও অনেকে বুক চাপড়ে হাই হোসেন বলে মাতম করতে থাকেন।
মোগল আমল থেকে এই অঞ্চলে তাজিয়া মিছিলের প্রচলন। হোসেনি দালানে 10 দিন আশুরা পালিত হয় নানান আয়োজনের মধ্য দিয়ে। এছাড়াও আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় মাসে প্রথম 10 দিন শোক স্মরণে নানান কর্মসূচি পালন করেন। তাজিয়া বের করা হয় শোকের আবহে। নারী পুরুষের পাশাপাশি শিশু কিশোরদেরকেও অংশগ্রহণে তাজিয়া মিছিল বের করতে দেখা যায়। এই তাজিয়া মিছিল শেষ হয় দুপুর 1:30টার দিকে। রাজধানীর জিকাতলা সংলগ্ন লেকের পাশে এসে শেষ হয় তাজিয়া মিছিল। এবছর অবশ্য করোনা মহামারীর কারণে ঢাকা বা চিটাগাঙে যে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়, এটা অন্যান্য বারের মতো অতটা জাঁকজমকপূর্ণ না হলেও খুব বেশি নীরবে হয়নি। বিভিন্ন জায়গা থেকে তাজিয়া বের করা হয়েছে। ইমামবাড়ার হোসেনি দালান প্রাঙ্গণে তাজিয়া মিছিল বের করা হয়েছে। অন্যান্যবার এই মিছিলটা গিয়ে শেষ হয় সন্ধ্যার দিকে, কিন্তু এই বছর পরিস্থিতির কারণে মিছিলটা শুরু করেছে সকাল 10টায় এবং 1:30-2টার মধ্যেই শেষ করতে হয়েছে। যদিও রাস্তায় বের করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারপরও লোকজন সেটা মানতে চায়নি। তারা তাদের এই তাজিয়া মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে আসে। মিছিলে অংশগ্রহণকারীরা অনেকে বুক চাপড়ে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে মাতম করে থাকে। তবে এবার নিরাপত্তার খাতিরে তারা জিঞ্জির দিয়ে যে শরীরে আঘাত করা সেটা করতে পারেননি। আপাত দৃষ্টিতে আমরা দেখি মহরমের তাজিয়া মিছিল, সঙ্গে থাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কফিনের প্রতিকৃতি, তিক্ততার সঙ্গে অথচ আবেগ ঘনভাবে পালন করা হয় এই শোক। 10 দিনের রীতি রেওয়াজের শেষ দিন পালন করা হয় মহরম, আর ওই দিনেই বের করা হয় তাজিয়া।
এই বছর রাজধানীতে আশুরা উপলক্ষে সবচেয়ে বড় আয়োজন করা হয়েছিল পুরাতন ঢাকার হোসাইনী দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল। সকাল থেকে হাজার হাজার মানুষ হোসেনি দালানে যাচ্ছিলেন মিছিল করার জন্য। মিছিলের শুরুতে দুটা কালো গম্বুজ বহন করা হয়। বিভিন্ন স্থান থেকে শিয়া ধর্মাবলম্বীরা তাদের তাজিয়া নিয়ে মিছিল বের করেন। তবে তারা যে নিশানগুলা নিয়ে বের হন সেগুলা এবার অনেক বেশি বড় করতে নিষেধ করা হয়েছে, কারণ এখানে অনেক বৈদ্যুতিক লাইন থাকে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট করতে না পারে। তারপরও যার যার মতো নিশান নিয়ে এসেছেন। তবে পরিস্থিতির কারণে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে সেটা করা সম্ভব হয়নি। লোকজনকে খুব একটা মাস্ক পরা অবস্থায় দেখাও যায়নি। কোনো কোনো জায়গাতে মিছিল না করার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু তারা সেই কথাগুলা শোনেননি বা নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় বের হয়ে এসেছেন। কয়েক বছর আগে আশুরার এই মিছিলে দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য এই বছর অনেক সাবধানতার সাথে করার চেষ্টা করা হয়েছে। এক একটা এলাকা থেকে সুন্দর সুন্দর তাজিয়া নিয়ে এসেছে। মহরম শোকের মাস, তারপর শিয়া ধর্মাবলম্বীরা এবং তাদের সাথে সাথে সুন্নিরাও উৎসবের মতোই পালন করে থাকেন। আগে এই সময়টাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে ওনাকে মারার সময় যে সীমার ছুরি দিয়ে ওনার গলা কেটেছিলেন, সেই কষ্টটা অনুভব করার জন্য চেনের আগায় ছুরি বেঁধে সেগুলা নিজেকে ক্ষতবিক্ষত করা হতো। এখন অবশ্য এটা আর অ্যালাউ করা হয় না, যার জন্য অনেক ইয়াংদের দেখা গেছে, টিনেজারদের দেখা গেছে যে তারা পিঠে জড়ি পেঁচিয়ে রেখেছেন বা একরকমের দড়ি পেঁচিয়ে রেখেছেন। অনেকে মানত করে থাকেন
কারো বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে তাকে এই আশুরার সময় এই সমস্ত ভূমিকাগুলো পালন করতে দিবেন। তো সেই বাচ্চাগুলো এই গত 10 দিন আশুরা শুরু হওয়ার পর থেকে ওরা এই ইমাম বাড়াতেই থাকেন। কোনো ছাদের নিচে ওরা থাকে না, খোলা আকাশের নিচে থাকে বা নিজের বাসাতে যান না। খাওয়া দাওয়াটা পর্যন্ত তারা বাইরেই করে থাকেন। অনেকের বিশ্বাস এই যে ইমামবাড়া, সেখানে গিয়ে মানত করলে মানত পুরা হয়। হতে পারে কুসংস্কার, তারপরও এটা আসলে যার যার বিশ্বাস। পুরাতন ঢাকা বা শিয়া ধর্মাবলম্বীরা এই মহরমের এই দিনটার জন্য অধীর আগ্রহে থাকেন। তারা 10 দিন পর্যন্ত বিভিন্নভাবে দিনটাকে উদযাপন করে থাকেন। মেলা বা বিশাল বিশাল ডেকচিতে খিচুড়ি মাংস রান্না করেন, ওখানে প্রচুর লোকজন যায়, খাওয়া দাওয়া করে। যেদিন আশুরা বা শেষ দিন, সেদিন ওরা এই মিছিলটা নিয়ে ঝিকাতলা সংলগ্ন লেকের পাশে এসে তাজিয়া মিছিলটা শেষ করে। তারপরে এখানে নামাজ আদায় করে দোয়া পাঠ করেন যারা যারা মিছিলে ছিলেন তারা। আশুরার এই যে তাজিয়া মিছিল, এটা আসলে দেখার মতো, কারণ বিভিন্ন জায়গা থেকে বলা যায় অনেকটা কম্পিটিশন টাইপের আর কি, কোন এলাকা কত বেশি ভালো করতে পারে। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মধ্যে এই করোনার মধ্যেও ওরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলগুলা করেছে। এই যে এখানে দেখা যাচ্ছে ইয়াং বাচ্চাগুলা যারা গায়ের মধ্যে জড়ি পেঁচিয়ে রেখেছে, ওদেরকে ওদের অভিভাবকরা এই 10 দিনের জন্য উৎসর্গ করেন এই সমস্ত অনুষ্ঠানগুলিকে ভলেন্টারি করার জন্য। ওরা এই 10 দিন বাসায় যায় না, এখানেই খাওয়া দাওয়া করে এবং ইমামবাড়ার পরিচর্যাতে থাকে, দায়িত্বে থাকে আর কি। এখানে খাওয়া দাওয়া করে, কোনো ছাদের নিচে যায় না। এগুলা অনেকে করে থাকেন। কারো বাচ্চা যদি অসুস্থ হন তখন অনেক গার্জিয়ান মানত করে থাকেন, বাচ্চাটা যদি সুস্থ হয় তাহলে উনি তাকে আশুরার সময় স্বেচ্ছাসেবক হিসাবে দান করবেন। এখানে আশুরার মিছিল শেষে বিভিন্ন জায়গা থেকে যে তাজিয়া মিছিল এসেছে, সবাই এসে জিকাতলার লেকের পাশে এসে জমা হয়েছেন। মেলার মতো করে সবাই সবার মতো মজা করছেন।
আপাত দৃষ্টিতে আমরা মহরমের তাজিয়া মিছিলটাই দেখে থাকি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কফিনের প্রতিলিপি যেটার সাথে থাকে। যুগে যুগে সত্য আর ইনসাফ প্রতিষ্ঠার প্রেরণা যোগায় কিন্তু এই কারবালা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায় এই কারবালা। আসুন আমরা সবাই দোয়া করি সারা বিশ্ব সমস্ত ভেদাভেদ ভুলে শান্তি প্রতিষ্ঠিত হোক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।